একেবারে সোজা ওই গ্রাউন্ড থেকে এসেই আমরা সোজাসুজি মাতৃ প্রতিমা দর্শন করব, কিন্তু এটা প্রায় কমপ্লিটও হয়ে গেছে, উপর দিকে খানিকটা অংশ বাকি রয়েছে। আমরা আর আইবি ব্লকের পুজো কিন্তু মানেই জানিয়েছে একটা নতুন চমক, নতুন কিছু দেখানোর চেষ্টা। কাঠের কাঠামো হয় সেগুলো অলরেডি এখানে রেডি রয়েছে। বাস তো প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যবহার হচ্ছে বাই ফ্রেম ও সামনে বুর্জ খালিফা। ঠিক তার একেবারে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি একটি কনস্ট্রাকশন তৈরি হাইট আছে, সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ রাখা রয়েছে। এই পাশে বুর্জ খালিফার যে হাইটটা দেখতে পাচ্ছেন এখনও উপর দিকটা কমপ্লিট নয়। তো হ্যালো বন্ধুরা, দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি ভিডিও নিয়ে আজ আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আপনারা পুজোর 5টা দিন দুবাই সিটিকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি কিন্তু সল্টলেক আইবি ব্লগে, যেখানে এবছরের থিম কিন্তু হচ্ছে দুবাই দুর্গে দুর্গা। আপনাদেরকে খুঁটি পুজোর সময় এখানকার যে খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন সমস্ত ভিডিও দেখিয়েছি। এর কিছুদিন পর এখন আমরা এসেছি এখানকার কাজ কীরকম এগোচ্ছে এবং দুবাই সিটিকে তারা কীভাবে ফুটিয়ে তুলছে সেই সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর জন্য। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তার জন্য জানিয়ে রেখে আমি সবিক, সঙ্গে রয়েছে রূপক। তো চলুন আপনাদেরকে দুবাই সিটির কনস্ট্রাকশনটা একবার দেখানো যায়। তো এই মুহূর্তে আমি রয়েছে আইবি ব্লগের একেবারে যে গ্রাউন্ড, যেখানে আমরা গত বছর 2050 ফিউচারিস্টিক একটি সুন্দর প্যান্ডেল দেখেছিলাম, সেইখানেই রয়েছে, যেখানে এবছর কিন্তু তারা সম্পূর্ণ যে দুবাই সিটি সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। দুবাইয়ের পার্টিকুলার কোনো একটি কিন্তু তারা মনুমেন্ট দেখানো যাবে না, এখানে পুরোটা আপনারা যখন পুজোর সময় আসবেন প্রত্যেকটা মনুমেন্ট দেখতে পাবেন ফেমাস, এবং দুবাই সিটিকে কিন্তু আপনারা পুরোপুরিভাবে উপভোগ করতে পারবেন। একদম আমার সামনে একদম ঢোকার মুখেই গ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন এই যে ফ্রেমটা, এটা হচ্ছে দুবাই ফ্রেম, যে ফেমাস দুবাই ফ্রেম সেটাই করা হচ্ছে। আর ঠিক তার অপোজিট দিকে একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের বুর্জ খালিফা, যেটা মনুমেন্ট আমরা জানি দুবাইয়ের সবচেয়ে বিখ্যাত বুর্জ খালিফা, সেটা রয়েছে। এর পাশাপাশিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো গ্রাউন্ড জুড়ে আরও অনেকগুলো বিল্ডিং হচ্ছে। প্রত্যেকটার নামই আপনাদেরকে বলবো, প্রত্যেকটা সম্বন্ধেই আপনাদেরকে দেখাবো। তার আগে এক ঝলক দেখিয়ে দিই পুরো মাঠটা। গ্রাউন্ডে প্রবেশ করার পরেই আমি দেখলাম যে এখানে হচ্ছে দুবাই ফ্রেম ও সামনে বুর্জ খালিফা। ঠিক তার একেবারে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি একটি কনস্ট্রাকশন তৈরি করা হচ্ছে, যার মধ্যে এখন পাশের কাঠামোর কাজ আমি বলবো প্রত্যেকটাতেই কিন্তু প্রায় অনেকটাই করেই হয়ে গেছে, প্রায় 70-80% কমপ্লিট হয়ে গেছে। এই পাশের দিকে আমরা একটা স্ট্রাকচার দেখছি। অনেকেই হয়তো এই স্ট্রাকচারটা সম্বন্ধে জানেন দুবাইয়ের, অথবা যারা জানেন না ওই তাদের জন্য বা যারা জানেন সবার জন্য একবার বলে দিচ্ছি। এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে দুদিকেই আপনারা দেখতে পাচ্ছেন দুটো স্ট্রাকচার তোলা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি দুবাইয়ের যে অ্যাটলান্টিস যে একটা স্ট্রাকচার রয়েছে বিল্ডিং ফেমাস, সেই স্ট্রাকচারটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন দাদাভাইয়ের ওখানে সব বাস যেগুলো সেগুলো রাখছে। চারিদিকে দেখতে পাচ্ছেন কাঠামো, যে কাঠের কাঠামো হয় সেগুলো অলরেডি এখানে রেডি রয়েছে। বাস তো প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যবহার হচ্ছে, কারণ আমরা জানি দুবাই সিটিতে যে এতগুলো ফেমাস কনস্ট্রাকশন এখানে হচ্ছে, প্রত্যেকটার জন্য বাস প্রচুর পরিমাণে দরকার এবং বাস এখানে কাজও প্রচুর চলছে। আর সামনের দিকে দেখতে পাচ্ছেন দাদাভাইরা সমস্ত বাস নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছেন। এই যে কনস্ট্রাকশনগুলো তৈরি হচ্ছে আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই কনস্ট্রাকশনগুলো আমরা অনেকটাই কমপ্লিট দেখতে পাবো। এখন যা স্ট্রাকচারের কাজ চলছে, তো প্রস্তুতি পর্বের আপনাদের কাছে এই ভিডিওটা এই জন্য আমরা তুলে ধরছি, কেন খুঁটি পুজোর পর কতটা পরিমাণ কাজ এগোলো সেটাই আপনাদেরকে দেখানো। তো একদম আমরা জানি চেনাশোনা বুর্জ খালিফার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা এখানে তৈরি করা হচ্ছে। এটা প্রায় কমপ্লিটও হয়ে গেছে, উপর দিকে খানিকটা অংশ বাকি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে এবং মাঝের যে অংশের কাজ সেগুলো হয়ে গেছে। এই স্ট্রাকচারের একেবারে বাঁদিকে কিন্তু আমরা আরেকটা স্ট্রাকচার তো দেখতে পাচ্ছি। আমি প্রত্যেকটার নাম এখনই রিভিল করে দেবো না, তাহলে দেখার যে একটা আলাদা সাসপেন্স থাকে সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে কতজন, আমি দেখতে চাই যে কতজন দুবাই যে ফেমাস সিটিগুলো কনস্ট্রাকশন যেগুলো রয়েছে সেগুলোর নাম জানেন আপনারা। তো এই পাশে কিন্তু স্ট্রাকচার, এটাও কিন্তু দুবাই একটা বিখ্যাত ফেমাস, আমি বলবো খুবই ফেমাস একটা কনস্ট্রাকশন বিল্ডিং যেটা রয়েছে সেই জিনিসটা। তো আপনারা আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। এর সাথে সাথে আমরা যা দেখতে পাচ্ছি এখানে কাজ এবং কাজের যে তৎপরতা সেটা কিন্তু যথেষ্ট বেশি। আমরা এখানকার কর্মকর্তাদের সাথে একটু আগে কথা বলে জানলাম যে কাজ কিন্তু দিন রাতেই চলছে এখানে। হাতে আর মাত্র 45টা দিনের মতন সময় রয়েছে, তার মধ্যেই কিন্তু আমরা এখানে একটা চমকপ্রদ দুবাই সিটি দেখতে চলেছি। অর্থাৎ কলকাতায় আমরা দুবাই সিটিকে এবারে দুর্গাপুজো সম্পূর্ণভাবে কিন্তু উপভোগ করতে চলেছি।
তো এই মুহূর্তে আমি বুর্জ খলিফা যে কনস্ট্রাকশনটা রয়েছে তার ঠিক একেবারে ভিতরের দিকে আমরা রয়েছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চ টাইপের করা হচ্ছে। তার মানে আমার যত সময় মনে হচ্ছে, যেহেতু এখানেই আমরা দেখতে পাচ্ছি খুঁটিটা, যে খুঁটি স্থাপনের মাধ্যমে 2025-এর আইবি ব্লগে ষাঁড়শ সূচনা হয়েছিল, সেই খুঁটিটাও এখানে রয়েছে। তার মানে হচ্ছে যে দেবী প্রতিমা, সেটার স্থানও কিন্তু আমরা এখানেই আমরা দেখতে পাবো। সেই জন্য এই জায়গাটা থেকে একদম মঞ্চ করা রয়েছে। একেবারে সোজা ওই গ্রাউন্ড থেকে এসেই আমরা সোজাসুজি মাতৃ প্রতিমা দর্শন করব কিন্তু বুর্জ খলিফা যে কনস্ট্রাকশনটা করা হচ্ছে তার ঠিক ভিতর দিকে। এখানকার কাজ তো বেশ জোরকদমেই চলছে, যেমনটা আপনাদেরকে দেখালাম, যেমনটা আপনাদের কাছে দেখাচ্ছি যে কাজ কিন্তু বেশ প্রায় অনেকটা তৎপরতার সাথেই চলছে। কেন হাতে আমি যেমনটা বললাম, হাতে খুব একটা বেশি সময় নেই। আর আইবি ব্লকের পুজো কিন্তু মানেই জানিয়েছে একটা নতুন চমক, নতুন কিছু দেখানোর চেষ্টা করে। এখানকার একটা জিনিস হচ্ছে এই যে কনস্ট্রাকশনগুলো তৈরি করা হচ্ছে, শুধুমাত্র দুবাই সিটিকে অনেকে ভাবছেন বোধহয় রিপ্রেজেন্ট করবে, দুবাইয়ের কয়েকটা ফেমাস বিল্ডিং দেখাবে, ব্যাস এই তা না। এখানে কিন্তু আলোকের কাজও প্রচুর পরিমাণে থাকবে। আলোকের কাজ, আলোর যে রিপ্রেজেন্ট, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো, যেটা বহু জায়গায় আমরা বুর্জ খলিফা হয়েছে, বহু জায়গায় অনেক এই ধরনের কনস্ট্রাকশন হয়েছে যেখানে আমরা আলোর খেলা দেখতে পাইনি। এই জিনিসটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে এই আইবি ব্লগে এবারে অর্থাৎ 2025-এ দুর্গাপুজোতে কিন্তু দেখতে পাবো। আপনারা আপাতত এখানে আমি যে কটা দেখালাম, অর্থাৎ দুবাই ফ্রেম, আটলান্টিস, আর এই পাশে একটা কনস্ট্রাকশন হচ্ছে যেটা আপনাদেরকে আমি বললাম যে আপনারা নাম জানবে। এছাড়াও কিন্তু এখানে আরও দুটো ফেমাস দুবাইয়ের যে কনস্ট্রাকশন সেটাও এখানে রিপ্রেজেন্ট করা হবে। একটা হচ্ছে দ্য মিউজিয়াম অফ দ্য ফিউচার, আরেকটা তার সাথে সাথে থাকবে কিন্তু বুর্জ আল আরব। এইগুলো আমরা কিন্তু এবারে এখানে অর্থাৎ আইবি ব্লগের পুজোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে। যখন কমপ্লিট হয়ে যাবে বুঝতেই পারছেন এখনকার যে প্রস্তুতি, তা দেখে আপনারা আইডিয়া লাগাতেই পারেন যে যখন একেবারে পুজোর সময় আপনারা আসবেন তখন অ্যাকচুয়ালিভাবে দুবাই সিটিতেই যে পৌঁছে গেছেন সেটা বুঝতে পারবেন কিন্তু আপনারা। শুধুমাত্র দুবাই সিটির যে ফেমাস বিল্ডিংগুলো এখানে করা হচ্ছে তা না, আপনারা যদি ভালো করে লক্ষ্য করে রাখেন তাহলে প্রত্যেকটা যে হাইট আছে সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ রাখা রয়েছে। এই পাশে বুর্জ খলিফার যে হাইটটা দেখতে পাচ্ছেন এখনও উপর দিকটা কমপ্লিট না, যথেষ্ট পরিমাণ রয়েছে। ঠিক একইভাবে যে দুবাই ফ্রেম রয়েছে, একদম আপনারা যখন এন্টার করবেন প্রাঙ্গণে তখন দেখতে পাবেন এই যে ফ্রেমটা সেটারও কিন্তু হাইট যথেষ্ট পরিমাণ রয়েছে। ওপাশে একটা কনস্ট্রাকশন চলছে, ওপাশে যত সম্ভব মনে হচ্ছে যা মিউজিয়াম অফ ফিউচারের যে কনস্ট্রাকশন কাজ সেটা ওপাশে হবে। এর সাথে সাথে এই পাশেও কিন্তু একটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি কাজ চলছে। প্রত্যেকটারই যে হাইট সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ উঁচু রাখা রয়েছে, যেহেতু গ্রাউন্ডটাও একটা বিশাল বড় গ্রাউন্ড, সেই হিসাবে কিন্তু এখানে যে হাইটগুলো রয়েছে সেগুলো যথেষ্ট পরিমাণ রয়েছে। গত বছরই কিন্তু আমরা এখানে দেখেছিলাম 2050-এর একটা থিম, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছিলাম যে প্যান্ডেলের যে উচ্চতা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ ছিল। তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম সল্টলেক আইবি ব্লগে 2025-এর যে প্যান্ডেল প্রস্তুতি, সেই প্যান্ডেল প্রস্তুতির সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। কীভাবে এখানকার প্রত্যেকটা দুবাই যে কনস্ট্রাকশন বিল্ডিংয়েরগুলো কাজ সেগুলো কিভাবে চলছে, এখানকার কাজ কতটা তৎপরতার সাথে এগোচ্ছে এবং এখানে কি কি কনস্ট্রাকশন হচ্ছে যেগুলো আপনারা 2025 দুর্গাপুজোর এখানে আসলে দেখতে পাচ্ছেন, সেই সমস্ত তথ্যই আপনাদের কাছে তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে এবং আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কেননা এই ধরনের পুজোর ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে নতুন নতুন আসতেই থাকে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন।